হুজুর রে এই করে সেই করে, করো বেটা, যা মন চায় তাই কর বেটা। আমি ওই একটু আগের মাহফিলও বলছি, 18 কোটি বাংলাদেশের মানুষও যদি সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়াইয়েও যদি বলে আলেমদেরকে তারা মূল্যায়ন করে না, সম্মান করে না, এরপর আল্লাহর কসম আসমান জমিন চন্দ্র সূর্য যদি থাকে, আল্লাহ রব যদি থাকে, মুহাম্মদ আরবি যদি সত্য হয়, তাহলে এটাই সত্য, আলেম সম্মানী সম্মানী সম্মানী। তোদের 18 কোটি না বেটা, তোদের 800 কোটির কারো সার্টিফিকেট, কারো অনুমোদনের দরকার নাই। যেই অনুমোদনের মধ্যে সিল আছে রব্বে করিমের, যেই অনুমোদনের মধ্যে সিল আছে মুহাম্মদ আরবির, তোদের সার্টিফিকেট লাগবে না বেটা, যা বেটা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ, ফেরেশতা, এরপরে উড়ন্ত পাখি আর পানির নিচের ডুবন্ত প্রাণী, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা, মানুষকে যারা ঈমান আমল ইলম দ্বীন শিখায় তাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করে, এটা নবীর ভবিষ্যৎবাণী। গোটা মাখলুকাত যার জন্য দোয়া করে সে আলেম, গোটা মাখলুকাত যার জন্য দোয়া করে সে হচ্ছে তালিব ইলম, মুতাআল্লিম। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতা তার নূরের পাখা বিছিয়ে দেয় তালেবে ইলমের পায়ের নিচে। কেন জানেননি? বালু যাতে না লাগে। জি না, বালু লাগে না লাগে এটা না, রিদান অর্থ হইল ফেরেশতা এই আশায় তালেবে ইলমের পায়ের নিচে নিজের ডানা বিছিয়ে দেয়, ফেরেশতা কামনা করে যে আমার পাখার বরকতে তালেবে ইলম যেন আমার উপরে একটু খুশি হয়। বুঝেন না হিসাবটা? তালেবে ইলম যত খুশি হয় কার উপরে? ফেরেশতার উপরে। এই জন্য চলেন, অতএব আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইলাম প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন জি, অতএব আমি এটাই বললাম যে আমরা এই সূরা হুদের সংক্ষিপ্ত কথাটা আমরা বুঝছি কিনা বলেন? তাইলে আযাব, আল্লাহর আযাবের ধারাবাহিক 5টি কওমের বর্ণনা এখানে আছে, সারা রাত বললেও শেষ হবে না। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, আব্বা এই সমাজ তোমরা উলট পালট করে দিও না। তোমরা যাদের বয়স 20 বছর 25 বছর, তোমাদের আগে স্বাভাবিকভাবে, স্বাভাবিক হিসাব যেটা, আমরা কবরে চলে যাব, তোমরা আমাদের পরে, আল্লাহ হায়াত দিক তোমাদেরকে, আমরা দোয়া করি তোমরা তোমাদের আগামীর পৃথিবীতে, তোমরা তোমাদের নিজের পৃথিবী, নিজের জমিন অনিরাপদ বানাইও না। গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা তোমাদের আগামী পৃথিবীর ভবিষ্যৎ অনিরাপদ করবে। আখিরাত তো পরে, দুনিয়াটাই কষ্টে ফেলে দিবে, আযাবে ফেলে দিবে। তালেব ইলম মাদ্রাসার অনেক ছাত্র আছো, বিশেষ করে আমার কওমি মাদ্রাসার কোনো সন্তান যদি আসো যারা, তোমাদের কাছে ভাইয়া আমি বলি, এই পৃথিবীর সবাই ছেড়ে দিক, আমরা তালেব ইলম, আমরা দারুল উলুম দেওবন্দের সন্তান, আমরা আসলাফ ও আকাবিরের রুহানি সন্তান। আমাদের চারিদিকে সবাই যে যেভাবে ব্যস্ত হোক, আমরা ইলম, কোরআন এবং সুন্নাহ ছাড়ব না, এই নিয়ত করো ইনশাআল্লাহ। তালেব ইলম নিয়ত করো ইনশাআল্লাহ। হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো। আমি অন্যকে ছোট করতে বলি নাই, আমার উদ্দেশ্য হলো আমি পড়ছি কওমি মাদ্রাসার জন্য বলছি, মানে আমি অন্যের জন্য, অন্যেরটা আপনারটা আমনে বইলে অসুবিধা নাই, কাউরে হেও করছি না। আমি আমার সন্তানদেরকে বলবো, আমার পুত্রে আমি আলাদা বলার অধিকার রাখি। কথা বলেন না কেন? আমার সন্তানকে আমি আলাদা বলার অধিকার রাখি না? আমার ছোট ভাইকে আমি আলাদা বলার কি রাখি? অধিকার রাখি। এজন্য বলি, এজন্য আমার মাদ্রাসার ছাত্র ঘরে আমি সবসময় এটা বলি যে আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন একা, কল্পনা করেন, বাপ মা, বাদশাহ, জনগণ, শাসক, উজির নাজির সকলে যখন মূর্তি পূজক চারিদিকে, এর মাঝখানে দাঁড়াইয়া একজন মাত্র ব্যক্তি একা দাঁড়াইয়া কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা কি? अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह।
পুরা জাতির হাতে মূর্তি, সেখানে মাঝখানে দাঁড়িয়ে ইব্রাহিম বলে উঠছে, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের তালেব ইলমদেরকে এমন ঈমান দান করে। আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষগণ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, শেখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মহান আকাবির এই পৃথিবীর জন্য, এই দেশ জাতি উম্মতের জন্য, মানুষের ঈমান ইসলামের জন্য ওনারা ওনাদের জীবন শেষ করে গেছেন। আমরাও ইনশাআল্লাহ তাদম হায়াত, মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাসের শেষটুকু পর্যন্ত আমরাও ইনশাআল্লাহ এই মেহনতেই জীবন কাটাবো ইনশাআল্লাহ। তোমরা কেউ রাজি না হলে আমি একলা আছি, একাই করবো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, এটা হুজুরের একটা কথা, হুজুরে মাঝে মাঝে জোশ উঠলে, আবেগ হইলে তখন বলে, আপনারা কেউ আল্লাহর জিকির যদি নাও করেন, আমি মুশতাকুন নবী আল্লাহর জিকির করেই যাব। হুজুরের তাল উঠলে হুজুরে দেখো মানে জোশ দশ দাও, আমি যার আমি একাই আল্লাহর জিকির করি। আমি কম পক্ষে 35 বছর ধরে, 34 থেকে 35 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক। আজকে না হয়তো 15 বছর ধরে একটানা আমি ওনার এগুলোই দেখছি যে আমার চোখে দেখা এই মানুষটা মসজিদের জামাত ছাড়ছে এমন খুব কম। জামাত ছাড়া নামাজ হযরত পড়তেই চায় না, পড়তেই চায় না। অথচ সারাটা বছর পথে 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 কাটা, সফরে সফরে জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ কথা, আয়াতের তর্জমা বলছি। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। সে সবচেয়ে বড় কি? জালেম। আল্লাহর উপরে কি করে বলেন? আরেকটু বলেন, এই 5 মিনিট তর্জমা শুনেন। কি করে? মিথ্যা অপবাদ আরোপ করে। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে কেমনে? 3 ভাবে। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগীর সামগ্রিক সকল বিষয় যে কোনো ভাবে, সুন্নাত, নবীর তরিকা, নবীর কওল ফি'ল আমাল, এটাকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। কোরআনুল কারীমের 30 পারা বক্তব্যকে, আল্লাহর কথাকে, কোরআনকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। বুঝছেন? তাওহীদকে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো বিষয়কে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? কোরআনুল কারীমের যেই কোনো বিষয়কে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? আল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা, এটা ব্যাখ্যা করলে আরো অনেক ব্যাখ্যা, বাকি আমি সংক্ষেপে বললাম। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এই জালেমদেরকে, এই পাপীদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সাক্ষীগণ তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে একে একে এবং বলবে, আল্লাহ, এরাই সেই নাফরমান যারা দুনিয়ায় থাকাকালীন আপনি রবের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনার কথাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তখন বলবে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম, তোর উপরে আল্লাহর লানত, নাফরমান, তোর উপরে আল্লাহর লানত। তুই আমার তাওহীদকে প্রত্যাখ্যান করলি কেন? তুই আমার রাসূলকে প্রত্যাখ্যান করলি কেন? তুই আমার কোরআনকে প্রত্যাখ্যান করলি কেন? সাক্ষীরা সাক্ষী দেবার পরে বলবে, সাক্ষী দিবে 5টা। সাক্ষী দিবে কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা তাদের জবান দিয়া সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। 2, আমলনামা, ওই যে আমলনামা যেটা ওনারা লিখছে, ফাইল,
বুঝেন নাই? এইটা কয়টা হলো? 3। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক অঙ্গ আমাদের বিরুদ্ধে কি দিবে? 4। পায়ের নিচের জমি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা। 5। স্বয়ং আল্লাহ নিজে, অহুয়াস সামিউ অহুয়াল বাসীর অহুয়াল খবীর। আল্লাহ নিজে শুনছে, আল্লাহ নিজে দেখছে, আল্লাহ নিজে খবর রাখছে। রাখছেনি? কথা কয় না? আলা লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলেন জালেম, পাপী, নাফরমান, অবাধ্য, তোর উপরে আল্লাহর লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই জালেম, ওই জালেমের উপরে আমি আল্লাহর লানত, যারা নিজে তো পাপ করছে, আমার বান্দাদেরকেও আমার পথে চলতে বাধা প্রদান করেছে। এই জন্য যুবক, বয়স্ক বাপ, সবাইরে বলি, আপনার কথা, আপনার আচরণ দ্বারা যেন এমন না হয় যে কোনো আল্লাহর বান্দা আল্লাহর পথে আসতে চাইছিল, আপনি তারে বাধা দিছেন। সেই বেটায় কইছিল একবার, চলো আই নামাজ পড়ো, এইতে হেরে বেটকি দিছে। বাপরে, কিও নতুন না, আব্দুল কাদের জিলানি হয়ে যাবে আজকে, আবার আজকে জোনাত বাগদাদি হয়ে যাবে। আরে বাপরে বেটা সিটার, তোরে চিনি না বেটা, আজ যে হঠাৎ একেবারে নামাজের এই মানে একটা এমন টিটকারি করছে যে বেচারার মনোবলটা কি হয়ে গেছে, ভেঙে গেছে। চাইছিল হয়তো, কিন্তু তারে আল্লাহর পথ থেকে সরাই দিছে। এই যত বন্ধু নামের শয়তান, সহপাঠী নামের শয়তান, সহকর্মী নামের শয়তান, যারা গুনার কাজে, মনে রাখবেন আমি এটা গুসা করে বলতেছি, এটা তাফসিরে আছে, কুল্লু মুতামাররিদিন ফাহুয়া শাইতান। প্রত্যেক ওই ব্যক্তি যে মানুষকে গুনার দিকে টেনে নেয় সে শয়তান। মূল শয়তান যেটা, সে কি করে মানুষকে গুনার দিকে কি করে, টেনে। এই জন্য তাফসিরে আছে স্পষ্ট, প্রত্যেক ওই ব্যক্তি যে অন্যকে গুনার দিকে টেনে নিয়ে যায় সে কি, শয়তান। শয়তান এই জন্য গুনার দিকে যে নেয়, নারী দেখায়, ছবি দেখায়, বন্ধু হইয়া একজন আরেকজনের গুনার সহযোগিতা করে, এ মূলত কি বন্ধু না, এ শয়তান। এ মূলত কি শয়তান, বুঝেন না? মানে মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজনে, এই তো দুনো দোস্ত অস্থির ছবি দেখে। মোটরসাইকেল একজনের তেল ঢুকাই দিছে আরেকজনে, দোনো সিটারে এখন গড়ে বেডির পিছনে। বুঝছেন নি আপনার কথাটা? টাকা একজনের, বুদ্ধি আরেকজন, দোনো বাটফারে মিললে এখন সিটারি করে। বুঝছে? এই এই যে এরকম আল্লাহ তাআলা বলেন তাদের উপরে লানত, ওয়ায়াবগুনাহা ইওয়াজা। এবং যারা আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআন, আমার রাসূলের জিন্দেগি, উলামায়ে কেরাম আমার দ্বীনের শিআর, এমন কোনো কিছুর মধ্যে দোষ, ত্রুটি, বক্রতা ইচ্ছা করে তালাশ করে, আল্লাহ বলে তাদের উপরে লানত, লানত, লানত। আহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলে সমস্ত পাপী এবং সমস্ত পাপের সহযোগী প্রত্যেকেরই মূল বিষয় একটাই, লানতের উপযুক্ত হলো কেন? মূলত সে ছিল আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী। পাপীর কলিজা এটাই বাস্তবতা যে মূলত তার হৃদয়ে দুনিয়া যেভাবে বসছে আখিরাত ওইভাবে বসে না। আখিরাত যদি হৃদয়ে বসতো মজবুত ভাবে, তো সে সুদ খাইতো না, সে ঘুষ খাইতো না, সে বেনামাজি হতো না, সে নারী দেখতো না, সে চুরি করতো না, সে হারাম করতো না। মূল কথা হলো কি, তার কলিজার মধ্যে আখিরাত কি বসে না, আখিরাত বসে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আজকের এই মুবারক মাহফিল, এই বরকতময় মাহফিল, আলহামদুলিল্লাহ রূপসা এই জায়গায় আশেপাশে কোথাও কোথাও আমি আরো 1-2 বার আসছি, ওই যে রায়হানদের মাহফিলে আসছি, বা এখানেও আজকে আসা হইল। খুলনার সফরের উদ্দেশ্যে আমরা যে সময় আসি, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের মুরব্বী, আমাদের অন্যতম অভিভাবক, খুলনার হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, 0 পয়েন্টে হজরতের খানকা। আমরা প্রত্যেক বছর 3-4 বার বছরে আমি হজরতের কাছে আসি। আমাদের কুমিল্লার অনেক আলেম, কমপক্ষে শতাধিক আলেম এমন আছে আলহামদুলিল্লাহ যারা হজরতের হাতে বায়াত। আমরা আসি নিয়মিত হজরতের কাছে। এখন সেখানে 3 দিনের
ইজতেমা চলতেছে, ওই উপলক্ষে মূলত আমি আসছি। ওই সফর উপলক্ষে এই মাহফিলগুলোতে বয়ান করলাম। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের কলিজার টুকরা সন্তান মৌলানা আনাস আবদার করছে যে হুজুর যেহেতু আসবেনি, এই জন্য সাথে এই মাহফিলগুলো। ঠিক আছে, বললাম ঠিক আছে, আল্লাহর কথা যেখানে সুযোগ হয় বলা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের খুলনার খানকায় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সুহবতে আসা যাওয়া করবেন, হযরতের সাথে সম্পর্ক গড়বেন, দেখবেন নিজের আখিরাত, ঈমান আমলের, নিজের পরকালীন ইনশাআল্লাহ ফায়দা আসবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে শেষ অনুরোধ হইল, আপনারা 2টা মিনিট, ছেলেরা এই বৃষ্টি মুখর পরিবেশে অনেক কষ্ট করে আয়োজন করছে, আগামী দিনও আয়োজন করতে চায়, এখনো করছে। একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে তাদেরকে অনেক মেহনত, পরিশ্রম, অনেক কষ্ট, অনেক খরচ করতে হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, 2টা মিনিট আপনারা একটু পকেটে হাত দিলে 2 মিনিট পরে আমি দোয়া করব। আপনারা একটু পকেটে হাত দিয়ে মাহফিলটা যেন আয়োজক ছেলেরা যেন পেরেশানিতে না হয়, তাদের একটু সহযোগিতা হবে, আপনারা একটু সহযোগিতা করেন। 2-4 জন ভাই, তোমাদের ভাই আছে কিনা দেখো।